দরকার জেল জীবন, রাজনীতিদের জন্য পাঠশালা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। আলোচিত ও চাঞ্চল্যকর এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর মুহূর্তের একটি ছবি এসেছে যমুনা টেলিভিশনের হাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে চলে এলাম আবারও নতুন একটি আপডেট নিউজ নিয়ে। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আপনাদের দেখাতে চলেছি এমপি আনার হত্যার সেই ঘটনা। এমপি আনার হত্যায় আসলে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের ঝিনাইদহের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান মিন্টু। দর্শক, আপনাদের দেখাবো যে এই আনার হত্যার কারণে আসলে একের পর এক রহস্য কিন্তু বেরিয়ে আসছে। তাকে কি কারণে মারা হয়েছে, কি কারণে তাকে হত্যা করা হয়েছে। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে অনেক কথা রয়েছে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। দর্শক, আমরা বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব যে তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে, তিনি কি আসলেই এমপি আনারকে হত্যা করেছেন কিনা, তাকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই, আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। তাহলে চলেন ভিডিওটি দেখে আসা যাক। সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার 1 মাসেও মিলছে না অনেক প্রশ্নের উত্তর। তবে হত্যার আগে পরে সব জেনেও ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু নিশ্চুপ ছিলেন বলে দাবি করছে গোয়েন্দা পুলিশ। আর তাই হত্যাকাণ্ডে মিন্টুর সম্পৃক্ততা রয়েছে কিনা তা জানতেই 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। নেওয়া হয়েছে 8 দিনের রিমান্ডে। গোয়েন্দা পুলিশের দাবি, হত্যার রহস্য জট খুলতে চেষ্টা চালাচ্ছেন তারা। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, রিমান্ডে থাকা আরেক আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ও সাইদুল করিম মিন্টুকে মুখোমুখি করা হবে। আমরা এখন তাকে রিমান্ডে মাত্র এনেছি, 8 দিনের রিমান্ডে এসেছে। আসার পরে আমরা দুইজনকে আমরা সামনাসামনি করে আমরা ভেরিফাই করে যাবতীয় তথ্য পরে আপনাদের জানাতে পারব। প্রয়োজন বোধে আমরা আবারও এই ওর শিমুল ভুইয়াকে আবার আমরা রিমান্ডের জিজ্ঞাসাবাদ করব। তার দাবি, আনারকে হত্যার পর বাবুর ফোনে ছবি পাঠায় শিমুল ভুইয়া। সেই ছবি দেখানো হয় মিন্টুকে। আনারের মৃতদেহের ছবি দেখেও চুপ ছিলেন মিন্টু। উনি 16 তারিখ থেকে জানেন তার সাথে কথা হচ্ছে এবং আমরা জানলাম গিয়ে 22 তারিখ, অথচ উনি কেন এত আগে জানার পরেও কাউকে উনি জিজ্ঞাসা করলেন না। যদিও মৃত্যুর খবরে আনারের পরিবারকে সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন মিন্টু ও গ্যাসবাবু। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। আলোচিত ও চাঞ্চল্যকর এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর মুহূর্তের একটি ছবি এসেছে যমুনা টেলিভিশনের হাতে। এমনকি হত্যার সময় কলকাতার ওই ফ্ল্যাটে কারা উপস্থিত ছিল, কার ভূমিকা কি ছিল, কেমন ছিল, এসবের বিস্তারিত বর্ণনা দেয়া কসাই জিহাদের ফুটেজও মিলেছে। গোয়েন্দা দল তাকে নিয়ে সঞ্জীভা গার্ডেন্সের সেই ফ্ল্যাটে নিয়ে গেলে বিস্তারিত সব বর্ণনা দেয় সে। গুরুত্বপূর্ণ সেই ভিডিও সম্পর্কে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। এই হচ্ছে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর মুহূর্তের ছবি। ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে তাকে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘাতকরা আনারকে খুন করেই ক্ষান্ত হয়নি, চেয়ারে বসিয়ে রেখে আনারের হাত এবং পা শক্ত করে বেঁধে রাখে। এই জায়গায় ছিলাম, এই জায়গাটা ছোট সোফা ছিল, এদিকে দেখ, এদিকে ছোট সোফা আছে। হ্যাঁ, তাহলে তুমি এখানে থাকবা না। আমার কথা শোনো, তুমি এটা খুললা, তারপর আসলো, তারপর এদিক তাকাও, এদিক তাকাও, তারপর ঢুকলো। 26 মে কলকাতায় তদন্তে যায় ডিবি পুলিশের দল। সেখানে গ্রেফতার জিহাদ হাওলাদারকে নিয়ে চলে যায় সঞ্জীভা গার্ডেনের সেই ফ্ল্যাটে। আনার হত্যায় কার কিভাবে যোগসূত্র রয়েছে, কার কি ভূমিকা ছিল, সেই সব বিশদভাবে বর্ণনা করে সফররত ডিবি পুলিশ এবং কলকাতা পুলিশকে।
ট্রিপ্লেক্স ফ্ল্যাট ছিল সেটি। ফ্ল্যাটে প্রথমে আনারকে রিসিভ করে শিলাস্তি, বসতে বলে বসার ঘরে। পরে আসে জিহাদ, আনারকে নেমে যেতে বলে নিচের ফ্ল্যাটে। পানি কোন জায়গায় ছিল? স্যার ওনার পা দেওয়া সব ভিতরে ছিল মাথা এই জায়গায়, তাই তো? কোন জায়গাটা? এখানে ছিল না, আর একটু পিছনে ছিল স্যার, এরকমই শোয়া ছিল। এরকম শোয়া ছিল। নিচে নামার পর জিহাদ জানায় অভিযুক্ত প্রায় সবাই বিছানায় আনারকে হত্যা করে। পরে সেই ফ্ল্যাটের বাথরুমে কাটাকাটি করে ফ্ল্যাশ করে দেয়। তার মূল যে কিলার শিমুল ভুইয়া বাংলাদেশে আসলেন 15 তারিখ, 16 তারিখ এসে ইনি ভাঙ্গাই গেলেন। ওনারা ভাঙ্গা থেকে আসলেন, ওনাদেরকে দেখালেন, ওনারা দেখলেন, দেখার পরে উনি অনেককে দেখালেন। জনপ্রিয় এমপিকে তারা এইভাবে মারলেন, আর তারা দেখে এটা হজম করলেন। কেন হজম করলেন সেটাই তো জানতে চাই, আমার তদন্ত করে সেটাই জিজ্ঞাসাবাদ করবেন। বাংলাদেশ এবং ভারতে গ্রেফতার সকলেই এই হত্যার সাথে জড়িত বলে জানায় কসাই জিহাদ হাওলাদার। দর্শক, এতদিন আপনাদেরকে আমরা আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সবসময় বলে এসেছি যে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ট্রিপ্লেক্স ফ্ল্যাটে আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয় এবং এই হত্যা করে শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহ আমান, শিলাস্তি রহমান, জিহাদ হাওলাদার, সিয়াম, মুস্তাফি সহ অন্যান্য হত্যাকারীরা। আপনারা জানেন এই হত্যা মামলার তদন্ত করতে কলকাতায় যেহেতু হত্যা মামলাটি হয়েছে, বাংলাদেশে হয়েছে অপহরণ এবং গুমের মামলা, এই মামলাটি তদন্ত করতে ডিবির একটি দল হারুনুর রশিদের নেতৃত্বে যায় 26 মে কলকাতায় তদন্তে কাজে। এবং তদন্তের কাজে গিয়ে সেখানে কিন্তু তারা জিহাদ হাওলাদারকে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদের পর ডিবির সেই তদন্ত দল জিহাদ হাওলাদারকে নিয়ে যায় সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে। আজকের এই ভিডিওতে আমি কিছুই বলবো না, সেই ফ্ল্যাটের ভেতরে কি কি কনভারসেশন হয়েছে, কে কিভাবে কখন হত্যা করেছে, কিভাবে কাটা হয়েছে, এবং আনোয়ারুল আজিম আনারের আমি নিশ্চিত এখনও পর্যন্ত কেউ সঞ্জীবা গার্ডেনের ভেতরে যে অবস্থা অবয়ব কেউ দেখতে পায়নি। এই প্রথম 71 টেলিভিশন তার ভিডিওতে দেখাবে যে সঞ্জীবা গার্ডেনের আনোয়ারুল আজিম আনারের দেহের অবস্থা। যদিও সোশ্যাল মনিটাইজেশন নানান কারণে, সোশ্যাল ইম্প্যাক্ট সহ নানান কারণে আমরা পুরো ছবিটা দেখাতে পারবো না, কারণ পুরো ছবিটা হচ্ছে নুট, সেটি বলে রাখি। এবং নুট ছবিটা আমাদের হাতে এসেছে এবং হাতে এসেছে ডিবি এবং কলকাতা সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে জিহাদ হাওলাদারকে ওই ফ্ল্যাটে কে কখন কিভাবে ঢুকেছে, আনোয়ারুল আজিম আনারকে কিভাবে হত্যা। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখেছেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এমপি আনার হত্যার কারণে আসলে ঝিনাইদহের সাধারণ সম্পাদক তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাকে 7 দিনের রিমান্ড দিয়েছেন। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং পুরোপুরি বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।